জয় শিব শম্ভু। ওই ওই সূর্যদেব গগনমণ্ডলে উদিত হয়েছে। আমি সূর্যদেবকে প্রণাম জানিয়ে শিব শম্ভুর চরণে পুষ্পাঞ্জলি দিই। যাব আমি রাজকার্যে। কি প্রাসাদ হতে কেন রানী মহারাজ মহারাজ বলে ডাকে? তাহলে কি আমার পুত্রগণের এখনো হইয়াছে বিপদ? না না, আমি আর বিলম্ব করব না। আমি এই মুহূর্তে চললাম রাজপ্রাসাদে। আমি আসছি সমাজে। এমন ভাবে তুমি ক্রন্দন করছো কেন? তাতে কি বা হইয়াছে? করিয়েছি না আমাকে দেবী রত্নার পূজা করিয়েছি। সেই রন্ধন পূজা থেকে কি বা হইয়াছে বলতে পারো? সেই রন্ধন পূজা পাল্টা ভাত দড়ি দরকারি হাতে খেয়ে না আমার ছোট মানুষ সবাই সবাইকে চরণী পুষ্পাঞ্জলি না দিয়ে আমি তো জলগ্রহণ করি না। তাহলে কেন আজ আমার পুত্রগণকে আমার বুক থেকে কেড়ে নিলে? ওরে হরি হরি দিও ভীমর তোরা একবার করে ভগবান পিতাকে পিতা পিতা তুমি জানো না সনকার এসেছিল আমার কাছে কিঞ্চিত পূজার তরে মন্দির প্রাঙ্গণে তার আমি হাতালের পরে করে তাড়িয়ে দিয়েছি কুকুরের মতো দৌড় করে। সেই অপরাধী আজ মাসের করিয়া ধারণ এসেছিল আমার এই প্রাসাদে তোমাকে বিয়ে করিয়াছিলাম ধরে পূজা। ভুল করিয়াছে তুমি। যাও তুমি ওই শিব শম্ভুর মন্দিরে শঙ্করের চরণে না গিয়ে চলো আজ আমরা দেবী মা বড় সার চরণে পার করে দিয়ে আমরা একবারে আমি প্রতিজ্ঞা করিয়াছি পূর্বের ভানু যদি পশ্চিম হতে উদয় হয় তবে চন্দ্রধরের বাক্য কোনদিন লঙ্ঘন হবে না। যাও যাও আজ আমি বলতে পারো তাহলে আজ যদি আমার ছয় পুত্র হারিয়ে যায় তাকে আপনি আমার বাবুর ডাকবে। আমার বাবা না ধরে পাই কোথায় গেলি বাবা? জীবনে গমনে পাথরের দেবতা তবু চরণী নাদা পুষ্পাঞ্জলি আমরা তো কোনোদিনের জন্য জলগ্রহণ করি না। তাহলে কেন আজ আমাদের ছয় পুত্রকে কেড়ে নিলে? যাও সরকা যাও ওই শিব শম্ভুর মন্দিরে। আমি যাবো দেখি শঙ্কর তোমার চরণে যাব। কত দেরি দিয়েছি আজ আমি বিল্লপত্র তোমার চরণে কত রাশি রাশি দিয়েছি। এক বৃদ্ধ আজ আমাকে মন্দিরে চাই দেবনি। আজ আমি নিজে ভক্তের রক্ত থেকে দিয়ে তোমার চরণে আমি শুধু চাইব। আগে যাবো সনকা চলেছে শিব শম্ভুর মন্দিরে। ওরে পুত্রগণ একটিবারে হতভাগ্য পিতাজি শুধু একটিবারের জন্য পিতা পিতা বলে ডাক না। এই হরিহর এই দিগম্বর দেখ না তোদের মুখ থেকে পিতা ডাক শোনার জন্য আমি যে এসেছি বাবা।
একটিবার আমাকে শুধু পিতা আমি যদি এমন ভাবে ক্রন্দনী করি তাহলে অদৌলতে মনসা অষ্টআশি হাসবে আর বলবে দেখ দেখ ওরে ওরে চন্দ্রধর আজ আজ তুই আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি না করি না কোনদিনের জন্য এসে আশা তোর হইবে না বলবেন আমি আমি আমার চোখের জল ফেলবো না আমি হাসবো আমি কি করছেন আমার এই মুহূর্তে দরকার আমার এই চম্পক নগরবাসীগণকে এই কে কোথায় আছো ও তোমার চম্পকের নগরবাসীগণ একটু তোরা করিস আপনি আমাদের কিছু জন্য ডেকেছেন মহারাজ আজই আমার বড় সর্বনাশ হয়ে গেছে গো হয়েছে মহারাজ আজ আমাকে 6 পুত্র সবাই যে মারা গেছে মহারাজ এখন আমার কি করতে বলতে পারেন মহারাজ এই 6 পুত্রকে নিয়ে তোমরা যাবে চাপাতলার মহাশ্মশানে বেশ মহারাজ ওদের কি সুন্দর করে চিতা সাজান করে ওদের কি তোমরা চিতার মুখে তুলে তোমরা পুড়িয়ে ছাই করে দিয়ে আসো বেশ মহারাজ আপনার কথা আমরা অক্ষর অক্ষরে পালন করবো মহারাজ তোমরা যখন এই আমার পুত্রগণকে নিয়ে যাবো এই চাপাতলার মহাশ্মশানে গিয়ে বলবে বলো হরি হরি বল বলো হরি হরি বলো হরি হরি সেই সময় আমার এই পবিত্র গঙ্গা বাড়ি ছিটিয়ে আমার এই প্রাসাদটাকে আমি পবিত্র করে নিতে চাই কারণ কারণ ওই মায়াবিনী মনসাকে আমি দেখিয়ে দিতে চাই দেখ রে কানি দেখ তোর উচ্ছিষ্ট মরাকে আজ আমি করিলাম না বর্ষ আমার এই পুত্রগণকে আমি আমি আর বর্ষ করিলাম না আমার এই পুত্রগণকে যখন নিয়ে যাচ্ছে মহাশ্মশানে আমি ঠিক তেমনই সময় গঙ্গা জলে ছিটিয়ে আমার এই প্রাসাদটাকে পবিত্র করে নিয়ে আমি চললাম শিব শম্ভুর তুমি দেখো ওরে মহারাজ ওদের গায়ে তোমরা কাঁটারা চুক্তিও না গো মহারাজ ওকে তোমরা ওদেরকে তোমরা সুন্দর করে নিয়ে গিয়ে ওদেরকে তোমরা পুড়িয়ে ছাই করে দিও বেশ মহারাজ যখন একটিবারের জন্য আমাকে শুধু পিতা পিতা বলে ডাক না একটিবার শুধু পিতা পিতা বলে দাদা সত্যই মহারাজ